সন্দেশ মানে একটা খবর, সেই খবর দিতে যাচ্ছি যে আতঙ্কিত হেন না। পশ্চিমবঙ্গে এখন মুখে মুখে একটাই কথা, এসআইআর। এই আবহে এবার মিষ্টির দোকানেও জায়গা করে নিল এই হট টপিক। নিজে হাতে ক্ষীর ও ছানা দিয়ে এসআইআর সন্দেশ তৈরি করছেন এই মিষ্টি ব্যবসায়ী। অভিনব সন্দেশ কিনতে আসার পাশাপাশি দেখতেও ভিড় বাড়াচ্ছেন উৎসাহীরা। পশ্চিমবঙ্গ যেহেতু এসআর চালু হয়েছে, এর জন্য আমি এসআর মিষ্টিটা আজকে তৈরি করেছি। এর মাধ্যমে আমি একটা বার্তা দিতে যাচ্ছি, কেউ আতঙ্কিত হবেন না। 200 গ্রাম ওজনের করা হয়েছে ক্ষীর ছানা মিশ্রণে। এটার দাম করা হয়েছে 100 টাকা পিস। কাস্টমাররা অন্যান্য মিষ্টি নিতে আসছেন, তারাও একটা করে এসআর মিষ্টি নিয়ে যাচ্ছেন। তারা এসআইআর নিয়ে অনেক সাধারণ মানুষের মুখে ঘুরছেন নানা প্রশ্ন, আর রাজনীতিকদের মুখে শোনা যাচ্ছে হুমকি হুঁশিয়ারি। এই আবহে মিষ্টি মুখের মধ্যে দিয়ে সচেতনতা তৈরির চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। বাড়িতে দেখা যাবে আমার যারা ছেলেরা আছে তারা এটা নিয়ে গেলে আনন্দ পাবে, যেটা নিয়ে ওরা বারবার টিভিতে দেখছে, খবরের কাগজে দেখছে, সেরকমই একটা আর কি বার্নিং ইস্যু একটা যদি সন্দেশ বাড়িতে নিয়ে যায় তো ওরাও আনন্দ পাবে এবং সচেতনতা। বাঙালি মানে মিষ্টি। রাজ্য রাজনীতির বিভিন্ন ইস্যু বারবার ছাপ ফেলেছে অশোকনগরের এই দোকানের মিষ্টিতে। গত পঞ্চায়েত ভোটের সময় তৈরি করেছিলেন ব্যালট মিষ্টি। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় চলাকালীন এই দোকান থেকে অনেকেই কিনেছিলেন জাস্টিস মিষ্টি। এবার এসআইআর মিষ্টি। ওনারা ব্যতিক্রমী মিষ্টি বানান, সেটাও ওনারা বললেন। বিভিন্ন ঘটনার উপর পরিপ্রেক্ষিতে কোনো সময় ব্যালেট মিষ্টিও বানিয়েছেন ওনারা। সন্দেশ মানে ছানা দিয়ে তৈরি শুকনো মিষ্টি, আবার সন্দেশ মানে সংবাদ বা বার্তা। এখন এই এসআইআর নিয়ে মিষ্টি বার্তা কি উদ্বেগের সময় মানুষের মুখে হাসি ফোটাতে পারবে, সেটাই দেখার। শোভনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। চায়ের দোকানে বসে বিলি করা হচ্ছে এনুমারেশন ফর্ম। অভিযোগ উঠেছে যোধপুর গার্ডেন এলাকায়। বিএলওর দাবি, বাড়ি বাড়ি গেলেও মোবাইল টাওয়ারে সমস্যা হচ্ছে। আর অন্যদিকে বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে দুর্গাপুরে। অভিযোগ অস্বীকার করে বিএলওর দাবি, বাড়ি বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে বাস স্ট্যান্ডে বসেছেন। কোথাও প্রশ্নের মুখে বিধায়ক, কোথাও বিএলও, কোথাও চায়ের দোকানে, কোথাও বাস স্ট্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। জেলা থেকে কলকাতা নানা অভিযোগ। আমি ইলেকশন কমিশনে কমপ্লেন দেবো, উনি শাসক দলের কাজ করছে, উনি বাড়ি বাড়ি কেন যাবে না? এই ব্যাপারে আমি কি বলতে পারি, আমি কিন্তু হাউস টু হাউস ভিজিট আমি করেছি, প্রত্যেকজনের বাড়িতে করেছি। জাস্ট কয়েকজনের আছে, ওরা বলছে যেহেতু একসাথে দিতে। তৃণমূল কংগ্রেসের থেকে পলিটিক্যাল ভাবে কোনো এইসব কিচ্ছু আনাবার ব্যাপারে, বুঝতে পেরেছেন? কলকাতা রাসবিহারী বিধানসভা 230 নম্বর পার্ট, যোধপুর গার্ডেন এলাকা। বিএলও আকাশ দাসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ, সকাল থেকে চায়ের দোকানে বসে রয়েছেন তিনি। চায়ের দোকান থেকেই নাকি বিলি হচ্ছে এনুমারেশন ফর্ম। আমরা দাঁড়িয়ে রয়েছি যোধপুর গার্ডেনে এবং সেখানে দেখা যাচ্ছে একটি চায়ের দোকান, তার সামনেই রয়েছে টেবিল, বিএলও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে বিভিন্ন ফর্মগুলো, ভোটার যে লিস্টগুলো আগের ছিল, যেগুলো দেখে দেখে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফর্ম বিলি হওয়ার কথা, এইখানে কিন্তু তারা রয়েছেন। যদিও এই বিষয় নিয়ে যেটা স্থানীয় বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে বাড়ি বাড়ি যাওয়া হয়নি। আমরা কথা বলেছিলাম বিএলওর সঙ্গে, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করে তিনি জানাচ্ছেন যে আমি সমস্ত বাড়ি বাড়ি গেছিলাম। ওইখানে সিসিটিভি আছে, আমার কাছে ভিডিও আছে, সকালবেলা একজন ফেসবুক লাইভ করেছে, সেই কি বলছে আমার কাছে মিথ্যা কথা বলছে উনি। মিথ্যা কথা বলছে উনি, এখান থেকে নিয়ে গেছে, আমি 5 মিনিট আগে রাস্তা দাঁড়িয়ে দেখেছি। আমি কিন্তু গতকাল থেকে কাজ শুরু করেছি, যে 4 নভেম্বর 10টা থেকে, তখন থেকে কিন্তু টিল আজকে অবধি যতবার আমি হাউস ভিজিট করেছি ততবার আমি টাওয়ার ইস্যু আমি ফেস করেছি। তার জন্য আমার কয়েক মিনিটের লাস্ট কয়েকটা মিনিট আমি আগে তখন আমি কাজটা করেছি। ঠিক আছে, টাওয়ারের সমস্যা হচ্ছে, টাওয়ারের সমস্যা হচ্ছে, এটা টাওয়ারের সমস্যা হচ্ছে। প্রোটোকলটা কিন্তু মেনটেন করেছি, যা যেটা ইন পার্সন যা করা দরকার আমি কিন্তু সেটা কিন্তু পালন করেছি। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, মোবাইলের টাওয়ার পাচ্ছেন না বলে বিএলও এখানে বসেছেন। আরেক অংশের অভিযোগ, নিয়ম বিরুদ্ধভাবে মৃত ভোটারদের ফর্ম বিলি হচ্ছে এখান থেকে। আমাদের বাড়িতে গেছে বুঝিয়ে, কালকে সবাইকে এক এক করে পেপার, আমরা যে পারবো না সেটাও লিখিত করে দিয়েছে, এরা উপকার করেছে। না না, এইখান থেকে কালকে গেছে নাকি জানি না, এইখান থেকে ফর্ম আজকে নিয়ে গেছে, আজকে এখানেই বসে ফর্ম বিলি করছে উনি, আজকে এখান থেকে ওঠেনি, আজকে এখান থেকে ওঠেনি। এই নিয়ে এনুমারেশন ফর্ম বিলির দ্বিতীয় দিনেই উত্তেজনা ছড়ালো এলাকায়। এখানে কি বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, এখানে সাধারণ মানুষ আসছে, তারা নিজের থেকেই আসছে, এসে নিয়ে যাচ্ছে। দাদা আপনি রয়েছেন, আপনি বিএলএ? কি হয়েছে? আমি ওনাকে ডোর টু ডোর কালকে বাড়িতে বাড়িতে নিয়ে গেছিলাম। যদিও বিএলওর মতো তৃণমূলেরও দাবি, বাড়ি বাড়ি গিয়েই হচ্ছে ফর্ম বিলি।
এতে কোনো এখানে কোনো অনিয়ম হয়নি। আমি বলছি সাধারণ মানুষের অভিযোগ পেয়েছেন, অনিয়মই হয়নি। একই রকম অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির বদলে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুর্গাপুরের পূর্ব বিধানসভার এমএএমসি টাউনশিপের 24 নম্বর ওয়ার্ডের 152 নম্বর বুথের ঘটনা। আমরা দাঁড়িয়ে রয়েছি 24 নম্বর ওয়ার্ড দুর্গাপুরের B1 মোড়, সেই বাস স্ট্যান্ড এই যে 152 নম্বর বুথের এই যে বাস স্ট্যান্ড, এখান থেকেই অভিযোগ যে ফর্ম এনুমারেশন ফর্ম, সেই ফর্ম এখানকার যে বিএলও তিনি এই ফর্ম এখানে বসে বসে দিচ্ছিলেন এবং তারপর যারা স্থানীয় বিজেপি কর্মী সমর্থক তারা এসে নিয়ে প্রতিবাদ করেন। তার মধ্যেই কিন্তু অনেকেই ফর্ম এখান থেকে কালেক্টও করেছেন এমন আমরা জানতে পেরেছি। বাড়িতে দিবার তো কথা আছে, আমরা তো মোবাইলে সেটাই তো দেখছি যে ঘরে ঘরে বেলারও যাওয়ার পরে ফর্ম দিবে। তো এইখানে দিচ্ছিল, এইখানে দেওয়ার তো কথা নয়, এটা তো সবাই তো জানে যে ঘরে ঘরে দিবে। তো এইখানে যদি মাঠের মাঝখানে যদি বসে বাস স্ট্যান্ডে যদি বসে দেয় তো কে জানবে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। দুপুরবেলায় হঠাৎ আমার কাছে ফোন আসে যে 152 নম্বর পার্টে বাস স্ট্যান্ডে বসে বসে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, বিএলও কোনো রকম বাড়ি যাচ্ছে না। আমি তৎক্ষণাৎ আমার বিএলএ 2কে পাঠাই এখানে এবং ওর সাথে কোনো রকম কন্ট্যাক্ট আগে করেনি। তো এসে বলে যে হ্যাঁ এখানে এরকমভাবে ফর্ম ডিস্ট্রিবিউশন করছে। আমি তারপরে এখানে এসে পৌঁছাই এবং দেখি যে হ্যাঁ 2-3 জন তৃণমূলের সদস্য ওখানে বসে রয়েছে, তারা এবং বিএলও ফর্ম বিলি করছেন। বিএলওর সাফাই, খুব ক্লান্ত তাই বাস স্ট্যান্ডে এসে ফর্ম দিচ্ছি। দেখুন, সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা বলছে। এই জায়গাটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ, বাস স্ট্যান্ড। এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে তো দেওয়ার কথা নয় এটা। ঠিকই বলেছেন। তাহলে তারপরে দিচ্ছেন আপনি। ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে। জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে টুরে এখনই এসে রেস্ট নিচ্ছে। কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না। না না, সে তো অবশ্যই উনি বলেন। এটা কি মানছেন ভুল নাকি? না না, এটা উনি বলেন যে একটু জল টল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর বেরো, আবার বেরো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি যাবো, এই আর কি। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকে উঠেছে বিএলওর হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগ। আবির দত্ত ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর ভগবানগোলা খানাকুলের পর বিএলওকে ম্যানমার্কিং করতে দেখা গেল হাওড়ার জগৎবল্লভপুরে। বিএলওর সঙ্গে তৃণমূলের উপপ্রধান সহ অন্যান্য নেতাকর্মীরা। ভয় দেখাতেই বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা। অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূল নেতার দাবি সহযোগিতা করতেই বিএলওর পাশে দাঁড়িয়েছেন তারা। অন্যদিকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাওড়ার জেলাশাসক। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও, সঙ্গে তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপুরপ্রধান। রয়েছেন তৃণমূলের অন্যান্য কর্মী। শুধু ফর্ম বিলি নয়, কি করতে হবে সেই নির্দেশও দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতাকে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার 184 নম্বর বুথে এভাবে বিএলও অঙ্কিতা অধিকারীকে ম্যানমার্কিং করে থাকতে দেখা গেল জগৎবল্লভপুরের রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা জানে আলম মল্লিককে। মোটামুটি 100 ঘরে দেওয়া হয়েছে। আমাদের উপপ্রধান তো আছেনই, ওনার সঙ্গে বিএলএ, তারপরে বাকি সবাই সহযোগিতা করছে। উনি সহযোগিতা করছেন। এই অভিযোগ সামনে আসতেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছেন ওই তৃণমূল নেতা। অনেক জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলএর ওপর প্রেসার ক্রিয়েট করে বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে ওদের সাথে দেখা করে এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে দিই। আমার অ্যাক্টিভ কর্মীরা টোটালি আমার সাথে সহযোগিতা করছে, আমার বিএলওকে আমরা টোটালভাবেই সহযোগিতা করছি। আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা শুধুমাত্র রাজনৈতিক দলগুলির বিএলএদের। এই অভিযোগ সামনে আসতেই হাওড়ার জেলাশাসক পি দীপা প্রিয়া জানিয়েছেন, পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান বিএলওর সঙ্গে যেতে পারেন না। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।